বৈশ্বিক সংকট মোকাবেলায় আবারও Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত গ্লোবাল টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক নিশ্চিন্তে 50 বছর। দর্শক চলে যাব পুরো খবরে। বৈশ্বিক সংকট মোকাবেলার পরিবর্তে ব্যস্ত একে অন্যের সমালোচনা। দর্শক এই বিষয়ে একটি প্যাকেজ রয়েছে, আমরা সেটি একটু দেখে আসব। বৈশ্বিক সংকট নিয়ে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা কাটাতে পারলেন না ক্ষমতাধর অর্থনৈতিক দেশগুলোর জোট G20 নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে করা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। তাই এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি। আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার উপর গুরুত্ব দেন তারা। যুদ্ধ বন্ধের আলোচনা না করে ব্যস্ত ছিলেন একে অন্যের দোষারোপ করতে। যদি রুশ প্রেসিডেন্ট তার আগ্রাসন বন্ধ না করে তবে এই যুদ্ধ চলতে থাকবে। আমাদের উচিত ইউক্রেনকে সহায়তা করা। এদিকে দরিদ্র দেশগুলোকে $400 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। তবে ক্ষুধা আর দারিদ্র্য মোকাবেলায় বিশ্ব অর্থনীতির পরিবর্তন চান চীনা প্রেসিডেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন সাইডলাইন আলোচনা নিয়ে। ইউরোপের একাধিক রাষ্ট্রনেতার সাথে সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। আর বিশ্ব নেতাদের সমালোচনা করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালাতে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তবে কড়া জবাব দেবে রাশিয়া। সোমবার এই হুঁশিয়ারি বার্তা দিয়েছে ক্রেমলিন। এদিকে রুশ মিত্রদের মস্কোয় অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাইছেন বলে অভিযোগ তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় শুরু হয়েছে তোলপাড়। সোমবার ক্রেমলিন সাফ জানিয়ে দিল, এ ধরনের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে শত্রুতায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সরাসরি জড়িত থাকার পাশাপাশি সংঘাতের সারমর্ম ও প্রকৃতিতে আমূল পরিবর্তন আনবে। দেয়া হবে পাল্টা করা জবাব। চলমান অস্থিরতার মধ্যেই ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের অংশের রুশ গভর্নরের সাথে দেখা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর একই দিনে খার্কিভের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কে পরিদর্শন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ায়, ইরান, উত্তর কোরিয়া এবং চীনের অস্ত্র ব্যবস্থা তৈরি ও সরবরাহের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন অনুমতি প্রয়োজন ছিল বলে জানালেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা। আর চলমান সংকটের মধ্যে পুতিনের সঙ্গে গেল শুক্রবারের ফোনালাপ জরুরি ছিল বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। এটা সঠিক ছিল, কারণ তাকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে একটি দায়িত্ব রয়েছে তার। যুদ্ধের অবশ্যই অবসান ঘটাতে হবে তাকে। সোমবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। এক্সে এক পোস্টে বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চান বলে অভিযোগ তুলেছেন তিনি। নিবির আমিন, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাশিয়া ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। 18 নভেম্বর সোমবার দেশটির সরকারি হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়। ইরানি এয়ারলাইন, একটি শিপিং গ্রুপ ও রাশিয়ান জাহাজ পোর্ট ওভলে 3 এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। এই নিষেধাজ্ঞা মিশনে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্যবসা না করতে তুরস্কের প্রতি স্পষ্ট বার্তা দিল যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছেই। সোমবার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে লেবানন সরকার ও হিজবুল্লাহ। তবে চুক্তিতে পৌঁছালেও হিজবুল্লাহর বিরুদ্ধে পরিকল্পিতভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলা চলছেই। সোমবারও লেবাননের বৈরুতে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের, আর তেল আবিবে হিজবুল্লাহর আঘাতেও ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্যবসা না করতে তুরস্ককে স্পষ্ট বার্তা দেবে যুক্তরাষ্ট্র। অবশ্যই আমরা তুরস্কের সরকারকে এবং বিশ্বের প্রতিটি দেশকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে হামাসের সাথে স্বাভাবিকভাবে আর কোনো ব্যবসা করা যাবে না। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসেছে G20 সম্মেলন। ইসরায়েলি আগ্রাসন বন্ধে সেখানে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নিবির আমিন, নিউজ 24। দর্শক, কম মজুরি সহ আরও বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে চলছে কৃষক বিক্ষোভ। আমদানি করা নিম্নমানের সবজি ফেলে পথ অবরোধ করেছেন ফ্রান্সের কৃষকেরা। সড়কে ছড়িয়ে আছে সেই সব সবজি। সরকারি বাড়িতে লাগিয়ে দেয়া হচ্ছে সার, সারি সারি ট্রাক্টরও দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে এমন কৃষক বিক্ষোভের দৃশ্য দেখা মিলেছে। জানা গেছে, সস্তায় জিনিস আমদানি, চাষের খরচ সমানে বেড়ে যাওয়া ও সরকারি লাল ফিতের দাপটের এই প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন দেশটির কৃষকেরা। দর্শক, নিউজ 24 গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবারও স্বাগত। দেখছেন গ্লোবাল টাইম। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপির নিয়ে অবস্থানকে উপেক্ষা করা হবে না, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চায় সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস আরও বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দিতে সহায়তা করছেন বলেও জানান তিনি।
গত সেপ্টেম্বরে ইউরোজোনে বৈদেশিক বাণিজ্যে উদ্ধৃত ছিল ১,২৫০ কোটি ইউরো, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে অঞ্চলটিতে বাণিজ্য উদ্ধৃত ৯৮০ কোটি ইউরো ছিল। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী একক মুদ্রাভুক্ত ২০টি দেশ সেপ্টেম্বরে ২৩,৭৮০ কোটি ইউরোর পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় বেশি 0.৬%। এছাড়া একই সময়ের তুলনায় 0.৬% কমে আমদানি করেছে ২২,৫৩০ কোটি ইউরো। এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোজোনে বাণিজ্য উদ্ধৃত ১৪,০৮০ কোটি ইউরো ছিল, যা ২০২৩ সালের একই সময়ে ১,৩৯০ কোটি ইউরো ছিল বলে জানিয়েছে ইউরোস্টেট। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের নতুন স্টেডিয়ামের নকশা এবং নির্মাণ পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রথমবারের মতো দেশটি দায়িত্ব পেয়েছে বিশ্বকাপ আয়োজনের। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি কাজও। কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা হবে প্রায় ৯২,০০০ দর্শকের, ২০৩৪ সালের বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে এই ভেন্যুতেই। সম্প্রতি সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় একটি কম্পিউটার জেনারেটেড ভিডিও প্রকাশ করেছে, যেখানে স্টেডিয়ামের প্রথম চিত্র তুলে ধরা হয়। সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল আজিজ পার্ক প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটি নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণভাবে স্টেডিয়ামটি প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩৪ সালে বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ সুগম করতে বেশ আগ্রহী। মাসুদ রানা, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চীনের গুয়াংশিতে হয়ে গেল ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব। দেশি বিদেশি পর্যটকের ঢল নামে উৎসবে ১৭০০ বছরেরও বেশি সময় ধরে নজর কাটছে উৎসবটি। চীন থেকে MS ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাইনিজ লুনার ক্যালেন্ডারের ১০ম মাসে ১৬তম দিনে হয় ঐতিহ্যবাহী পাংওয়াং উৎসব। গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চল সিনশিও কাউন্টিতে এবারের উৎসবে ছিল পর্যটকদের ঢল। পাংওয়াং উৎসব একটি প্রাচীন উৎসব, যেখানে ইয়াহু জাতিগোষ্ঠীর পূর্বপুরুষেরা পাংওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। স্থানীয় জনগণ ধর্মীয় ভক্তির চিহ্ন হিসেবে তাদের দেবতাদের উদ্দেশ্যে আঠালো চালের কেক, চালের ওয়াইন, মুরগি এবং শূকরের মাথা বলিদান দিয়ে উৎসর্গ করে। নাচ, গান, খেলার প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম ঘিরে চলে উৎসবটি। ২০০০-এর বেশি চীনা ও বিদেশি পর্যটক ইয়াহু জাতিগোষ্ঠীর প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে সমবেত হন। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।